সব স্থাপনা থেকে নাম মুছে ফেলতে উচ্চ আদালতের আদেশের পর আবারও আলোচনায় প্রয়াত চাকমা রাজা ত্রিদিব রায়। ঘুরে ফিরে আসছে ৭১-এ তার নিন্দিত ও জঘন্য ভূমিকার কথা। হাইকোর্টের এই আদেশ দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে রাঙামাটিবাসী। আজীবন পাকিস্তানের দপ্তরবিহীন মন্ত্রী ৫০তম চাকমা রাজা ত্রিদিব রায়ের জন্ম রাঙামাটিতে। রাজা নলিনাক্ষ রায় মারা গেলে ১৯৫৩ সালে সিংহাসনে বসেন তিনি। আত্মস্বীকৃত এই স্বাধীনতা বিরোধী ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমানের ৬ দফারও বিরোধিতা করেছিলেন। ৭০-এর নির্বাচনে জয়ী হয়ে সমর্থন দেন পাকিস্তানকে। স্বাধীনতা যুদ্ধ শুরু হলে সরাসরি অবস্থান ছিল হানাদার বাহিনীর পক্ষে। পাকিস্তানের পক্ষে জনমত তৈরিতে সফরও করেন কয়েকটি দেশে। পাকিস্তান সরকারের পক্ষে অ্যাডভোকেসি যেগুলি করেছেন সেগুলি অবশ্যই যুদ্ধ অপরাধের শামিল। মহামান্য আদালতে যে রায়টি এসছে সেই রায়টিকে যথাযথভাবে কার্যকর করার প্রয়োজন রয়েছে বলে আমি মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে এটি আমি অবশ্যই দাবি করব। হানাদার বাহিনীর পরাজয়ের পর ত্রিদিব রায় আর বাংলাদেশে ফেরেননি। জাতিসংঘে বাংলাদেশের যোগদানের বিরোধিতার জন্য পাকিস্তানের পাঠানো দলের প্রধান ছিলেন তিনি। ১৯৭২ সালে বাংলাদেশে প্রণীত দালাল আইনেও নাম ছিল তার। তাই সব স্থাপনা থেকে স্বাধীনতা বিরোধী ত্রিদিব রায়ের নাম মুছে ফেলার আদেশে খুশি মুক্তিযোদ্ধারা। যুদ্ধাপরাধীর নামে যত সাইনবোর্ড, এলাকার নামকরণ সবকিছু যেন সরকার মুছে দেন। যত সম্পদ বা অর্থের আয়ের অর্থ সেগুলি যেন সরকার বাজেয়াপ্ত সরকারের নিয়ন্ত্রণে নিয়ে তাদের এইগুলি করে। হাইকোর্টের আদেশের আগেই পৌর কর্তৃপক্ষ নিজ উদ্যোগে বেশ কিছু স্থাপনা থেকে ত্রিদিব রায়ের নাম মুছে ফেলে। এ বিষয়ে জেলা প্রশাসনকে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন পৌর মেয়র। ভোটার আইডি কার্ডে বা কোনো পাড়া মহল্লায় যে নামগুলো আছে এগুলো জেলা প্রশাসন এই উদ্যোগগুলো নিতে হবে। এগুলো বিভিন্ন জায়গায় নির্বাচন অফিসারকে জানাতে হবে। উচ্চ আদালতের আদেশ দ্রুত বাস্তবায়নে সরকারি সংস্থাগুলোর সমন্বয়ের উপর জোর দিয়েছেন সচেতন নাগরিকরা। জাহিদ হাসান, যমুনা নিউজ।